আমার ভাইরা, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি নির্বাচন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ, কোথায় তুমি? যায়েদ দাঁড়িয়ে গেলেন। এরপর বললেন, আমার চাচাতো ভাই আবু তালেব, জাফর বিন আবু তালেব, কোথায় তুমি? দাঁড়িয়ে গেলেন। এরপরে বললেন, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। জিহাদের জন্য সেনাপতি লাগে একজন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে সেনাপতি নির্বাচন করলেন তিনজন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন আর আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো যাবার কোনো রাস্তা নাই। যায়েদ বিদায় নিয়ে বাড়ি থেকে চলে আসলেন। হযরত জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে বিবিকে সালাম জানালেন আর বললেন, বিবি রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের সেনাপতি নির্বাচন করেছেন। আমি জিহাদে যাচ্ছি। দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করলাম। ঘর সংসার করতে যে তোমার কোনো হয়তো হক আদায় করতে পারিনি। কোনো হক যদি আদায় করতে না পারি, আল্লাহর রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না। হযরত জাফর বিন আবু তালিবের স্ত্রী দুহাত উঁচু করে ধরলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সেনাপতি নির্বাচন করেছেন। আমি আমার স্বামীকে জিহাদ থেকে ফিরে থাকতে বলবো না। রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে জিহাদ শেষে গাজী বানিয়ে আমার ঘরের মধ্যে পৌঁছে দিও। জাফর বিন আবু তালিব তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির গায়ে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করিও না। উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। জনমের মতো তোমার সঙ্গে দেখা করতে আসলাম, এই জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার ভাইরা, হযরত জাফর চললেন। পিছনে পিছনে ছেলেমেয়েরা কাটা কবুতরের মতো কাঁদতেছে। হযরত জাফর একবার পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কান্দে? হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়িতে চলে গেলেন। সেই রাত্রিটা ছিল তার ফুলসজ্জার রাত। নতুন বিবাহ করেছেন। বিবিকে যে সালাম জানালেন আর বললেন, বিবি রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের সেনাপতি নির্বাচন করেছেন। আমি জিহাদে যাচ্ছি। তোমার কোনো হক বুঝে আদায় করতে পারলাম না। তোমার হক আদায় করতে পারলাম না। বিবি রে, আল্লাহর রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী বললেন, স্বামী গো, আমি একজন মদিনার সুন্দরী নারী, আমাকে আপনি ভালো মতো দেখলেন না আর আমিও আপনাকে ভালো করে দেখলাম না। স্বামী গো, একবার ঘরের মধ্যে আসেন, আপনাকে আমি ভালো করে দেখতে চাই। কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে চিনে বের করতে, খুঁজে বের করতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, বিবি গো, ঘরের মধ্যে দেখো না, ঘরের মধ্যে দেখো না। ঘরের মধ্যে গেলে প্রেম নিবেদন হবে, ভালোবাসা জন্মিবে। বিবি গো, ওই আল্লাহ মেহেরবান, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার পরিচয় করে দিবে। আমার ভাইরা, সাহাবা কিরামদের জীবন চরিত্র ছিল এমন, তারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহর রাস্তায়। নিজের জীবনকে অতটা মূল্যায়ন করে নাই, কিন্তু আল্লাহর দ্বীনকে তারা ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে এই জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন।